আজকে সকাল থেকে উঠেই বড়ই ব্যস্ত ছিলাম। আর যেহেতু এই কদিন একটু দেরি করেই ঘুমটা ভাঙছে, সেহেতু ব্যস্ততা আজকে ভীষণই ছিল। আর সকাল সকাল মেয়েকে দুধ টুধ খাইয়ে ঘুম ভাঙিয়ে এবার আমি একটু বসলাম চা খেতে। আর যেহেতু কাজের দিদি কদিন আসছে না, সেহেতু রান্নাবান্না ঘর পরিষ্কার পুরোটাই ছিল। আর বাপি যেহেতু রান্নাবান্নার দিকে মন দেয়, আমার অতটা খাটনি হয় না। কিন্তু এই দিন ছিল আমার পালা, মানে তেমন কিছু ছিল না, চিকেন কষা আর ভাত, সেটা আমি করে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর করে বেরিয়েও পড়েছিলাম, কারণ ওই যে আগেই বললাম আজকে একটু ব্যস্ততা আছে, তো যাবো আজকে ওই বাড়ি। আর চিকেন কষা বললাম তাই কি তোমরা ভাবছো আমি খাই না? একদিনও আমি খাই না চিকেন কষা। এই গরমে আমি প্লেন টক ডাল ভাত খাই, না হলে শুকনো ভাত খাবো, সাদা ভাত খাবো, সেটাও ভালো, কিন্তু অন্য তরকারি আমি খাবো না। তোমাদেরও কি আমার মতো একই অবস্থা? জানিও কিন্তু আমাকে অবশ্যই। তো চলো এবার গরমের কথা বাদ দিয়ে অন্য কথায় যাওয়া যাক। আর ওই বাড়ি কেন যাব সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে, ব্লগটা দেখতে থাকো। আর যা গরম পড়ছে তাতে যেন আরো কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে না যাই আর বেরোই এই রোদে। তবুও বেরোলাম কেন সেটা একটু পরেই বলছি। আর তারপরে দু একটা কাচাকুচি ছিল, সেগুলোও করে নিলাম। আর এই যে রোদ, এখানে আমার ছাদে যেতে হয় না, আমার বারান্দাতে এত বড় বারান্দা, তো সেখানে দিলেই দেখি শুকিয়ে যায়। মানে রোদের তেজটা একবার ভাব। তো ঘরের কাজ তো মোটামুটি সবই কমপ্লিট করে নিয়েছি। আর এবার টুকটাক যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চলে যাবো স্নানে। তো তারপর রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতেও হবে, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নেওয়া যাক। আর এই দেখো যেমন কথা তেমন কাজ, তো তাড়াতাড়ি রেডি হয়েও বেরিয়ে পড়েছি। আর নিলাম একটা এই গরমের সঙ্গী একটা ছাতা। আর এখানে একটা মজার কাণ্ড হবে, সেটা তোমরা দেখতে থাকো, তোমাদেরও হাসি পাবে। এখানে গেটটা দেওয়া রয়েছে, তো আমি এক হাতে ছাতা নিয়ে আর এক হাতে গেটটা ঠিক ঠেলতে পারছিলাম না, আর একটু টাইটও ছিল। তো আমি না পারাতে আমি ওকে বলছিলাম গেটটা একটু সরিয়ে দিতে, কিন্তু ও দেওয়ার আগে দেখলাম মেয়ে ইজিলি ওটা সরিয়ে দিল। কিভাবে হলো আমি বুঝলাম না, আমি যতটা প্রেশার দিয়েছি কিন্তু ওটা দেখলাম সরলো না। তো পেরে গেল, জানি না কিভাবে, এটা ভীষণই আমার কাছে ফানি লেগেছে ব্যাপারটা। আমি পারলাম না, ও পারলো। আর এখানে বেরোনোর সময় আধিরা ওর জেব্বার সাথে কথা বলছিল। তো চলো যাওয়া যাক। আর বাইরে যা রোদ, বুঝতেই পারছো এই রোদে যাচ্ছি মানে কতটা ক্ষমতা আমার। তো ভীষণই মন টানছিল, বাড়িতে একদমই মন ঠিক ছিল না, তো যার জন্যে বেরিয়েই পড়লাম। আর নয়তো এই ওয়েদারে মানে এরকম রোদে আমি জীবনেও বেরোই না বাড়ির বাইরে। তো চলো এবার বলতে না বলতে খানিকক্ষণের মধ্যে টোটোও পেয়ে গেলাম, কিন্তু একটাও টোটো যেতে চাইছিল না। এর আগে 4-5টা টোটো সবাই বললো যাবো না, কারণ নো এন্ট্রি হয়ে গেছে, হেন তেন অনেক কথা বললো। মানুষ আর কি এখন খাটতেই চায় না। আর কতগুলো সিভিক দেখতে পাচ্ছ রাস্তায় ফাঁকা, একদম শুনশান অবস্থা, পুলিশ ছিল। কারণটা কি বলো তো? বলেই ফেলি না, কারণটা হলো আজকে রামনবমীর র্যালি বেরোবে, তো সেই জন্যেই বাড়িতে আসা। আর ভীষণই মন টানছিল এই কারণে, তাই চলে এলাম। আর আমাদের বাড়ির সামনে দিয়েই যেহেতু দেখা যাবে পুরোটা, তো তাই এখানে চলে এলাম, ভালোভাবে দেখবো তাই। আর বাড়িতে এসেই আগে যেটা দেখছিলাম, মা কই, মানে বাড়িতে ঢুকেই আগে আমার মাকে চাই, না হলে আমার একদমই ভালো লাগে না। তো বাড়ি গিয়েই আগে মাকে হাঁকডাক করছিলাম, তো দেখলাম মা ঘরেই ছিল। এখানে বসে আছি, এখনো আসার নাম নেই। অন্যবার তো 3টে-4টের মধ্যে চলে আসে, খুব বেশি দেরি হলে 4:30, আর এবারে এখন 6:30 বাজছে, এখনো আসলো না। শুধু তো টহল দিচ্ছে এখানে সব বাইক, কিন্তু এখনো আসছে না, দেখা যাক। যেই একটু সন্ধে হয়ে গেছে, মানে দেখছে টাইম ওভার হয়ে গেছে, তো সবাই রাস্তায় নেমে এসছে। আরও ওইদিকে অনেক লোক ছিল মোড়ে, তো সবাই দেখার জন্য মানে মুখ পেতে রয়েছে কখন আসবে। কিন্তু এবছরটা অনেক লেট করছে, কেন জানি না। আর দেখো বলতে না বলতেই গাড়ি ঢুকে গেছে। আর সত্যি আমরা খুবই স্পেশাল, এই বছরটা খুব স্পেশাল আমাদের কাছে, এই দিনটা খুব স্পেশাল। কারণ এই বছরটা স্পেশাল কেন বললাম, কারণ এত বছর পর আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মন্দির হয়েছে, তো তার জন্যই বললাম আমরা খুবই লাকি। তো দেখো অলরেডি তো পুলিশ আগে যাচ্ছেই।
বিশ্বাস করবে না, মানে এতটাও এক্সপেক্ট করিনি যে মানে এতটা লোক আর কি। প্রায় 1 ঘন্টা ধরে, মানে সন্ধে 6টা থেকে শুরু হয়ে সন্ধে 7টা অবধি পুরো র্যালিটা গেছে। আমি মনে করছি এই শেষ হলো, তো শেষ হয়েও হচ্ছিল না। 1 ঘন্টা একটা র্যালি যাওয়া মানে তোমরা দেখেও বুঝতে পারবে যে কতটা বড় র্যালি, মানে কত লোকজন আর কি। আর আমার মা তো শঙ্খ নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। আর আরেকটা কথা, এই র্যালিটা বেরোয় আমার বাড়ির পিছন থেকে, মানে পিছনের মাঠ থেকে একদমই, তো ওখান থেকে একদমই ভালো দেখা যায় না, যার জন্য পুরোটা দেখতে হলে আমাকে এই বাড়িতে আসতে হয় প্রতি বছর। যেহেতু এই বাড়িতে আসলে এই বাড়িতে পুরোটা দেখা যায়, সেহেতু কষ্ট করে আমাকে আসতেই হয়, না তো ওখান থেকে আমার কাছেই হয়, মানে বাড়ির পাশে আর কি। তো দেখো, মানে বুঝতেই পারছো কোনো জায়গায় লোক কম বেশি পাবে না, মানে একই হারে এরকম লোকই প্রতিবার গেছে। তাও তো আমি একটু স্কিপ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি এটা, নয়তো এরকমই মানে কি বলবো, 1 ঘন্টা লাইন, মানে বুঝতে পারছো কতটা। আর সত্যি নিজেকে আটকে রাখা যায় না, মনে হয় সত্যি নাচ করি যখন জয় শ্রীরাম এই গানটা হয়। কিন্তু আমি যেহেতু নাচ করি না, সেহেতু ওই দাঁড়িয়ে থাকছিলাম আর ভিডিওই করছিলাম। কিন্তু সবাই যে নাচ করতে করতে এরম মানে হুড়িয়ে যাচ্ছিল, সে বাচ্চা থেকে বড় বয়স্ক যারাই, এই জিনিসটা বেশ আমি উপভোগ করেছি, ভীষণই ভালো লেগেছে আমার, মানে ভালো লাগে প্রতি বছরই আর কি। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যেটা, যে প্রত্যেকটা ভ্যানে ভ্যানে এত সুন্দর করে সাজানো ছিল, দেখেই বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো, দেখে কি মনে হচ্ছে তোমাদের, তোমরাই বলো যে না এবার লাস্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরা চলে গেলে হয়ে গেল। আর এই জিনিসটা আমি বলি, এটা মেবি কাঠের, তো জানি না, এত সুন্দর খোদাই করা, ভীষণই ভালো লাগছিলো। তো তোমাদেরকে যা বলছিলাম যে শেষ হয়ে গেল, তো আমরাও ভেবেছিলাম শেষ হয়ে গেল, তো যতটা লোক আগে গেছে ঠিক ততটাই লোক আবার গেল। মানে এখানে তোমরা লাস্ট ভিডিওতে দেখতে পাবে আবার কতটা লোক। আমি আবারও বারবার বলছি, আমি টোটালি অনেকটাই কেটে বাদ দিয়েছি, তো তারপরেও এত লোক তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কাদের কাদের ওখানে এরকম র্যালি বেরোয় আর এতটা লোক হয়, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমাদের তো এবার সেরা বেরিয়েছে, এবার যেমন গাড়ি তেমন লোক, মানে কি বলবো আর কি, দেখেই যেন আলাদা একটা ভালো লাগছিল যে আমাদের এত লোক আছে। আর আমারও ইচ্ছা আছে একবার এরম বেরোনোর, একবার কেন প্রতি বছরই বেরোনোর, কিন্তু আমার মেয়েটার জন্য আমার হবে কিনা জানি না, যেহেতু মেয়েটা আমার সাথেই থাকে আর আমি গেলে ও অতটা হাঁটতে পারবে না, এত ভিড় নিতে পারবে না, বিশেষ করে আমিও নিতে পারি না এত ভিড়, যার জন্য আর কি বাড়িতে দাঁড়িয়েই দেখা। তো বুঝতে পারছো কতটা লোক, আমি বারবারই এক কথা রিপিট করছি, মানে এক কথায় বলতে গেলে আর কি আমরাও অবাক হয়ে গেছি। তো যাই হোক, ফাইনালি শেষ হলো। দেখো প্রায় 1 ঘন্টা, প্রায় কেন পুরো 1 ঘন্টা পুরো র্যালি ছিল। আর এখানে আধিরার একটা বন্ধু আটকে গেছিলো, পড়তে আসে টাকিতে, তো যার ফলে একটু দাঁড়িয়ে গেছিলো। আর দেখো ফাইনালি শেষ হলো। তো আমরাও বাড়ি ফিরবো, যেহেতু ওই পথে পুরো ভিড়, কোনো গাড়ি আমি পাবো না, সেহেতু ভিতর পথ দিয়ে আসতে হয়েছিল। আর আমি মেয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু তুতাই ওই র্যালিতেই ছিল। তো তারপরে বাড়ি এসে কি মনে হলো, হঠাৎ করে আবার একটু নদীর ধারে গিয়ে বসলাম চা খেতে। তো আগে এরম তো প্রায়ই যেতাম, এখন আর যাওয়া হয় না, সময়ের অভাবে বলো বা ও বাড়ি থাকে না তার জন্যও বলা যেতে পারে। আর এখানে বাড়ি এসে রাতের খাবার ব্যবস্থা করছিলাম। রাতে আমি ভাবলাম একটু টক ডাল করি, আর সবার খাবার ছিল, তো ইচ্ছা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। আমটা কেটে ফেললাম, আর তার মধ্যেই বাপি এসে কাঁচা মেটে আমটা আমার হাতে ধরিয়ে দিল। তো আমরা জানতামও না প্রথম দিকে যে আমাদের এরকম একটা কাঁচা মেটে আম গাছ হয়েছে। তো পরে যখন সবাই খাচ্ছিল, তারপরে হঠাৎই একদিন বাপি জানতে পারে মানে অন্য আমের মতো একটা কাঁচা মেটো আম গাছ আছে।
আর আমার মেয়ে যবে থেকে একটু কাঁচামেটা আম খাওয়া শিখেছে, মানে স্বাদটা পেয়েছে আর কি, তবে থেকে একদমই ছাড়তে চায় না, ও একাই শেষ করে দেয় আর কি। তো এখানে আমটা কাটছিলাম আর সবাই বলছিল না ও খাবে না, তা আমি একবার ডাক দিতে ও দৌড়ে চলে এসেছিলো। আর সবাই এক পিস করে খেলাম। আর ভীষণই ভালো লাগে কাঁচামেটা আম খেতে। আগে তো কিনে কিনে খেতাম, এখন তাও খেতে পারি গাছের আম, কিন্তু বেশি একটা ভাগে পাই না। আর এবছর তো একদমই হয়নি, যেহেতু ঝড় বৃষ্টি একদমই হয়নি, মানে বৃষ্টিটা একদমই হয়নি, তো সেই কারণে সব ঝরে ঝরে পড়ে গেছে। আর ওখান থেকে বেশিরভাগ, যেহেতু ওই বাড়িতে কেউ থাকে না, তো বেশিরভাগ একটু চুরি হয়ে যায়। তো যাই হোক, তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করতে থাকো, যাতে আরও পরে আমি ভালো ভালো ভিডিও দিতে আরও পারি তোমাদের সামনে। আর তার জন্য কি করতে হবে, হ্যাঁ, তার জন্য যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি শিগগিরই সাবস্ক্রাইব করে নাও। আর ঠিক ওর পাশে আছে ছোট্ট সা বেল বাটন, ওটাকে অন করে দাও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে তুমি দেখতে পারো সেই ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখা হবে আমাদের, ততক্ষণ অবধি বাই বাই। বাপি জানতো না এটা কাঁচামেটে গাছ আছে, সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে, তারপরে ভাবে যে এটা কাঁচামেটে দেখে একটু না তিনটে আমি লাগাইছি, আর ওই জন্য বলো 12 মাস সেই যে কাঁচা সেটা বিশাল হওয়া হয়েছিল, এবার হয়েছে। আর এটা হয়েছে একটা গাছ, একটা পুরো মিষ্টি, কোনো টক বলতে কিছু নেই। এরা বড় হয়, এরা বড় হতো, মানে একটা জায়গা খালি